খবর পেয়ে আমি আবার এলাম। মানে খবর মানে একটা দুঃসংবাদ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। হ্যাঁ, নানা রকম তো লাইফে চলতেই থাকে, তার মধ্যেই বিন্দাস। তো যাই হোক, ওয়েদার দিন খুবই সুন্দর। একটু একটু আজকে মেঘলা করছে, ঝিরঝিরি কখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু বেশ সুন্দর ওয়েদার। আজকে স্যাটারডে ছিল, আমার চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আমি তো আজকে বজরংবলী পুজো করি, তোমরা জানো তো। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর বাজে এখন 11:10 বাজে। আমার সব কিছুই হয়ে গেছে, কাছাকাছিও একটুখানি করেছি। তো ভাবলাম ভিডিওটা একটু শুরু করি। এখন তো আর রোজ ভিডিও করি না, একটু আধটু করে করি। তো ভাবলাম ভিডিওটা আজকে একটু শুরু করি। আর কালকের দিনটা সানডে একটু ক্লিপ দেখাবো, কালকেরটা একসাথে অ্যাড করে নেবো। কারণ খুব বেশি ভিডিও করার মতো কিছু থাকে না বলে এখন ডেলি ভিডিও আর দেওয়াও হয় না। যাই হোক, চলো, পুজোর বাজার কার কেমন হচ্ছে বলো। আমাদের এখনও শুরুই হয়নি। এবছর আসলে মানসিক অবস্থা সবারই খুব খারাপ, পুজো নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। এখানে দেখো, তোমাদের দাদার তাল লাগিয়ে দিয়েছে, বেশ রোদ পড়ে, সমস্ত কাছাকাছি করে মেলা হয়েছে। এই যে সব বেশ সুন্দর রোদ পড়ে, এখন রোদটা একটু কমলো। আর আমি যেটা দেখাবো ভাবছিলাম তোমাদেরকে, এই দেখো, এইটা যে পাইপটা দেখছো না, এইখান দিয়ে আমাদের টাইম কলের জল আসে। এই যে কলটা বেশ ভালো গদগদ করে জল পড়ে। ঠিক আছে, চলো এবার রান্নাঘরে যাব। টিফিন খেয়েছি, কালকে লুচি ছিল, সেই লুচি খেয়েছি চা দিয়ে। আর এখন কিছু খাবার মন নেই, একটু প্রসাদ খাবো। এই যে এগুলো মেলা আছে, আমাদের পিছনে আছেন মা আর ছেলে থাকেন পিছনে, ওনাদেরই মেলা আছে। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা বলবো। বাস যাচ্ছে। এই দেখো, আমার শনিবারে বজরংবলী পুজো। আর এই আমার লাড্ডু সোনা পুজো হয়ে গেছে, লোডশেডিং, তাই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এই যে আমার ঘরের পুজো হয়ে গেছে, সব কমপ্লিট। হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, আবার বলতে এলাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। রান্নাঘরে যাব এবার। আগে এখানে জিনিসপত্র নিয়ে চলে এসেছি, কাটাকাটি করে নিই, তারপর রান্না করব। সেরকম বিশেষ কিছু রান্না করার ছিল না, নিরামিষ, তাই জন্যই রান্না কমপ্লিট হয়ে গেল। এখানে এই দেখো, ঝিঙে আলু টমেটো দিয়ে পোস্ত করেছি, পটল ভাজা করেছি, এই দুটো আজকে করলাম। আর এই কচু শাকটা ফ্রিজে ছিল, কচু শাকটা। আর এখানে কালকে বানিয়েছিলাম মটর ডাল, টমেটো দিয়ে মটর ডাল কাল করেছিলাম। এই হচ্ছে ফ্রিজে বাটা মাছ আছে, ভাত বসিয়েছি, ফ্রিজে বাটা মাছ আছে। তোমাদের দাদা খেতে চায় না পোস্ত টোস্ত হলে, তো যদি চাই তো গরম করে দেবো। এই যে খাবার নিয়ে চলে এসেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলায় চলে এলাম চিত্তরঞ্জনে। এবার দিদিকে নিয়ে যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে। এই গণেশ ঠাকুরটার সাথে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমরা এই এলাকাতেই মানুষ হয়েছি। ছোট্টবেলা থেকে দেখে আসছি, এখানে একটা উড়িয়া ফ্যামিলি প্রথমে গণেশ পুজোটা করতেন। এখন বেশ অনেক বড় করেই হয়, ধুমধাম করেই হয়, অনেক কিছুই বেড়েছে। আমরা ছোটোবেলায় খুব একটা ছোট্টর মধ্যে পুজোটা দেখতাম, কিন্তু এখন বুঝতেই পারছো বেশ এলাকা জুড়ে আর প্রচণ্ড লাইটিং, খুব সুন্দর করেই পুজোটা হয়। আগে অনেক ছোটোবেলায় তখন চাঁদা নিত না, এখন কিন্তু চাঁদা নিয়েই পুজোটা হয়। কিন্তু প্রসাদ অনুষ্ঠান, এখানে দেখো এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা, এই লাইনটা যেটা, এটা কিন্তু ভোগের লাইন। চলো আমাদের সাথে তোমরাও গণপতি বাপ্পার দর্শন করে নাও।
অনেক চিন্তা করে আমিও দিদি ভোগের লাইন দিয়েই দিলাম যে চলো একটুখানি ভোগ যখন দিচ্ছে নিয়ে নিই। সারাদিনে আর চুলটা মানে ছাড়াবার সময় হয়নি, এখন রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর বসে বসে চুলটা ছাড়ালাম। গণেশ ঠাকুর দেখে এলাম, ভোগ নিয়ে এলাম, ঘরে এসে ভোগ খেলাম। খুব সুন্দর ভোগ মানে লাগলো খেতে। যাই হোক, রাতের খাবারও খাওয়া হয়ে গেছে। হঠাৎ গলাটা ধরে গেছে, মানে কথা বেরোচ্ছে না। তো ঠিক আছে, চলো আবার কালকে দেখা হচ্ছে। সামান্য কিছু অংশ কালকে রাধা অষ্টমী, তো যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করব। চলো তাহলে কাল আবার দেখা হবে। নেক্সট ডে মর্নিং ছুটে ছুটে একটা দুঃসংবাদ পেয়ে ডাবর মোড়ে আবার ফিরে এলাম। সেটা হচ্ছে তোমাদের দাদার মালিক যে, তিনি ভর্তি ছিলেন বেশ কদিন ধরেই, আজকে ভোরবেলায় উনি মারা গেছেন। তো এখানে দেখো আমাদের দাদা টিফিন কিনে দিল, কারণ তোমার দাদা এখানে আছে। সেই আমি ছুটে ছুটে এলাম যে আমার পাশেই, এখন যে বাড়িটাতে আমি আছি আমার পাশেই থাকেন, তো আসা কর্তব্য, তাই জন্যে এলাম ছুটে ছুটে। তো দেখি কতক্ষণ থাকতে পারি। বাপরে, নাজেহাল হয়ে গেলাম। যাই হোক, 10টার সময় ঘর থেকে বেরিয়ে গেছি, এই ফিরলাম। এই যে 28 এখানে নামলাম, এবার যাব। আজকে একটু ইচ্ছা রাখি রাধা মাধব গোপালকে ভোগ দেবার, তো দিনেই দিতাম, হলো না। এখন বাজে 1টা বেজে গেছে, তো সন্ধেবেলায় দেব। আজকে আমি অষ্টমী করেছি, উপোস নয়, মানে অন্ন খাবো না, অষ্টমী যেটা পালন করেছি। তো এবেলায় যাই হোক, যেভাবে পেরিয়ে যাক, সন্ধেবেলায় দেবো। এবেলায় ভোগ দেওয়ার ইচ্ছা ছিল, তো এবেলায় আর হলো না, অনেক বেলা হয়ে গেল। ওই বেলায় দেখি যা পারবো, একটু দুধ লুচি, মানে একটু ক্ষীর, একটু লুচি ইচ্ছা আছে, দেখা যাক। ঠিক আছে, চলো। প্রচণ্ড রোদ। ঘরে এসে স্নান টান করলাম, সমস্ত কাছাকাছি করলাম, মরার ঘর থেকে আসা জানোই। তারপরে পুজো টুজো সমস্ত কিছু করলাম। অবশ্যই তোমাদেরকে গোপাল রাধা মাধব দর্শন করাবো আজকের দিনে। দুপুরে আজকে আমি ভাত খাবো না, অষ্টমী করেছি। দেখি কিছু একটা বানিয়ে নেবো। কী খাবো তোমাদেরকে পারলে শেয়ার করব। ঠিক আছে, চলো একটু বসি, রেস্ট নিই। এই দেখো, আমি ঘরে এলাম, লাড্ডুকে স্নান করালাম, ভোগ এমনি মিষ্টি জল দিলাম। দেখো লাড্ডু আজকে কি সুন্দর নতুন জামা পরেছে। আর এই দেখো রাধা মাধবের একটু পুজো করলাম, তুলসী পাতা চন্দন দিলাম। পটল কুমড়ো আলু সব দিয়ে এখানে ডালিয়া সেদ্ধ বসালাম। হ্যাঁ, মুগের ডালও দিয়েছি। আর এদিকে দেখো, বললাম না বিকেলবেলায় ভোগ দেব, বৌদি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, সেই জন্য ক্ষীরটাও বানাতে দিয়ে দিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার লুচিও, এই যা একটু পড়ে গেল, আমার লুচিও তৈরি করা হয়ে গেছে। আর জানোই এইভাবে আমরা ভোগ দিই। লুচিটার উপরে ক্ষীরটা পুরো দিয়ে দিলাম। এখানে ভোগটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু আরতি করে নেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সত্যি কথা কি জানো তো, সত্যি করে তুমি যদি ভাবো ঠাকুরকে কিছু করে দেবে, তাহলে একটা আলাদাই ক্ষমতা পাওয়া যায়। আমি আজকে একদম ভাবিনি, এত শরীরটা লাগছিল, বাইরে এত প্রচণ্ড রোদ। আর এই তোমার ডাবর মোড় থেকে ওনার বললাম যে মারা গেছেন, ফিরে আসার পরে শরীরটা এতটাই লাগছিল খারাপ যে আমি ভাবিনি সন্ধেবেলায় ভোগটা বানিয়ে দিতে পারবো। কিন্তু ওই যে ঠাকুরের এক অদ্ভুত মহিমা। তুমি যদি বলেছো গোপালকে কিছু দেবে বা রাধাকৃষ্ণকে কিছু দেবে, তাহলে একটা অদ্ভুত মনে হয় পাওয়ার চলে আসে। আমি অনেক দিন আছে বানাবো মনে করেও আমার বানানো হয়ে ওঠেনি। তো তখনই বুঝবে যে নিশ্চয়ই গোপাল আজকে চায় না। আর আজকে যেহেতু
রাধার জন্মতিথি, একটা এত সুন্দর শুভ দিন, তাই আজকে ভোগ দিতে পেরে সত্যি কথা আমি ভীষণ আনন্দিত হলাম। যেটুকু ভিডিওটাতে যেভাবে শ্যুট করেছি তোমাদের কাছে শেয়ার করলাম। আশা করি দুদিনের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লেগে থাকলে যা যা করার কথা বলি সেগুলো অবশ্যই করো।